পরিত্যক্ত সম্পত্তির সুষ্ঠু বন্টন, এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আমাদের সমাজে মুসলমানরা আমরা পরিত্যক্ত সম্পত্তির সুষ্ঠু বন্টন করি? এক সাহাবী তার এক ছেলেকে কিছু সম্পত্তি দিয়েছেন। আয়েশা রাসূলের কাছে শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অমুক সন্তানকে আমি অমুক সম্পত্তি দিছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবাইকে দিছো সম্পত্তি? তোমার সন্তান আরো যারা আছে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, দেইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, যাও সবাইকে সমান হারে দিয়ে আসো, কারণ এই কোরআনে আপনার ওয়ারিসদের মধ্যে কে কতটুকু পাবে সেই হিস্সা বন্টন করা আছে না নাই? আপনি সেই বন্টন যদি ফলো না করেন তাহলে আল্লাহর এই কোরআনকে আপনি অমান্য করলেন, মানুষের হক মানলেন। নামাজ না পড়লে যত অপরাধ হবে, ওয়ারিসদেরকে হক থেকে যদি বঞ্চিত করেন তার চাইতে বহুগুণ বড় অপরাধ হবে, এই অর্থে যে এটা বান্দার হক এবং আল্লাহর হক দুইটা এখানে আছে। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, অনেক ভালো ভালো মুসলিমরা আমরা আছি, নামাজে কালামে ভালো মানুষ, কথায় কাজেও ভালো মানুষ, চেহারা সুরতেও আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, টুপি আছে, সবই আছে, ভালো মানুষ। মাগার পরিত্যক্ত সম্পত্তির সুষ্ঠু বন্টনের ক্ষেত্রে এই সমাজের 99% মানুষ খারাপ। আমরা সবাই, যেমন আমি যদি পয়েন্ট আকারে ধরাই দেই, এই মজলিসে যারা আছেন এমন কয়জন মানুষ আছেন যে হাত তুলে বলতে পারবেন আমার দাদার সম্পত্তিতে আমার ফুফুর যে হক ছিল, পাই পাই করে সবটুকু তাদেরকে বুঝাই দিয়ে আসছি, ফুফুকে, ফুফুর সন্তানদেরকে? এরকম কয়জন আছেন এখানে? হাত তুলে লজ্জা দেওয়ার দরকার নাই। আমি বললাম তো 99% মানুষ, তারও বেশি মানুষ এই দোষে দোষী। মেয়েদের হক থেকে আমাদের সমাজে বঞ্চিত করা হয়। ফুফুদেরটা তো দূরে চলে গেল, আসেন একটু কাছে আসি। বাবার সম্পত্তিতে সন্তান হিসাবে, ছেলে হিসাবে আপনার যেরকম হক আছে, আপনার বোনের হক আছে না নাই? বোনদের হক বাবা বা মায়ের মৃত্যুর পরে পাই পাই করে কোরআন যেভাবে বলেছে সেই হারে তাদেরকে বুঝিয়ে দিয়েছেন, এরকম ভাই কয়জন আছেন? অনেক বেশি? কথা বলেন নাই। আমরা একটা মাসআলা বাইর করছি। মাসালাটা হলো, এই পুরুষতান্ত্রিক সমাজে কিছু অনাচার আছে যেগুলো ধর্মের লেভেল দিয়ে করি আমরা। তার ভিতরে একটা হলো, আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, বাপ দাদার সম্পত্তি মেয়েরা নিলে এগুলা হয় না। শুনছেন আপনারা এগুলা? এই ফতোয়া শুনছেন আপনারা? মেয়েরা বাপ দাদার মিরাসি সম্পত্তি নিলে সেগুলা বলে হয় না, সয় না, নোয়াখালীর ভাষা। তার মানে কোন মেয়ে যদি বাপদাদার পরিত্যক্ত সম্পত্তির হিস্সা আনে তাহলে তার ধ্বংস হয়ে যায়। আরে বাপরে বাপ, কত বড় ফতোয়া দেখছেন! একই বাবার সন্তান, আমি ছেলে হইয়া আমি নিলে আমার হবে, কিন্তু বোন নিলে তার হবে না। একটা ধান্দা এখানে আছে না নাই? মেয়েদেরকে বঞ্চিত করার জন্য একটা ফতোয়া বাইর করে দিস আমরা নিজেরা, কোনো আলেমের ফতোয়া না এটা। ঠিক না বেঠিক? খুব ভালো করে শুনে রাখেন, মেয়েরাও আজকাল দিতে চাইলে নিতে চায় না, কারণ ওই যে একটা ফতোয়া জারি করে থুয়ে দিছে, নিলে হয় না, সয় না, ক্ষতি হয়। এই ফতোয়া, এই মিথ্যা কথা, এই প্রপাগান্ডা, এই গুজব, আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যা কথা বলে বলে আমরা মেয়েদেরকে বঞ্চিত করছি, কেউ করছি না। তাহলে নামাজ কালামে কোনো কুলাবে কিছু না। খুব ভালো করে শুনে রাখেন, মেয়েরা হক চায় না। আপনি বলবেন, হুজুর কেমনে দিমু? আমি ভাই হিসাবে বোনরে দিতে চাই, বোনরে হক দিতে গেলে বোন কান্দাকাটি করে, ভাই আপনি কি আমার ভিন্ন করে দিতেছেন? এটা কেমন কথা? আমার কোনো দাবি নাই তো থাক। বোনে কেন বলে এই কথা জানেন? একে তো হলো ওই যে বাজে ফতোয়া দিয়ে ধুই দিয়েছেন যে সবে না, এই মিথ্যা কথা কারণে বেচারি হতে ভয় পাইতেছে। আর দ্বিতীয়ত হলো, বোন চিন্তা করতেছে বাপ দাদার বিটা একটু দাঁড়াবো, মনটা একটু শীতল করব, যদি হিস্সাটা পুরোপুরি বুঝে নিয়ে যায় ভাই বোধহয় আর পরিচয় দিবে না। এই ভয় আছে না নাই? অনেক কুলাঙ্গার ভাইরা আছে না নাই, যে বোনরা হিস্সা নিয়ে গেলে আর বোন হিসাবে পরিচয় দিতে চায় না, আছে না নাই? মুসলমান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ফজিলত তো বহু শুনছেন, একটু তিতা ওয়াজ শুনেন আজকে। বোনদের হক যদি আপনি না দিয়ে কবরে যান,
আপনি 1000 বারে কোরআন খতম করেন, কোনো কুলাবে কিছুতে? কিয়ামতের ময়দানে বোন যদি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করে, বোনের হক দেওয়া ছাড়া যাওয়ার কোনো উপায় আছে? নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস? ও সাহাবীরা আমার, তোমরা জানো সবচেয়ে বেশি অভাবী মানুষকে? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ ভালো জানেন, তার রাসূল ভালো জানেন, কে সবচেয়ে বেশি গরিব? তিনি বলেছেন, শুনো, আমরা মনে করি দুনিয়াতে যার পয়সা কই না সেই গরিব। হ্যাঁ, সেই গরিব, কিন্তু এটা সীমিত সময়ের গরিব। এই গরিবের গরিবগিরি চিরকাল থাকবে না, এখানকার ধনীর ধনীগিরিও চিরকাল থাকে না। এটা বাস্তবতা, পাগলেও বুঝে, আমরা সবাই বুঝি। আল্লাহ নবী বলেছেন, আমি সেই গরিবকে বুঝাইনি যেই গরিবের গরিবী সামান্য সময়ের গরিবী। মনে রাখবে, গরিব হলো প্রকৃতপক্ষে মানব ইতিহাসের সবচেয়ে অভাবী ফকির, সবচেয়ে বড় গরিব মানুষ সে, যে কিয়ামতের ময়দানে অনেক আমলের পাহাড় নিয়ে হাজির হবে। তার জীবনে লক্ষ লক্ষ কোরআন খতম আছে, বহুত মাহফিল দিছে, বহু মসজিদ করে দিছে, বহু দান সদকা করছে, বহুত নামাজ রোজা করছে, বহুত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে, বহুত আলেম ওলামারে খাওয়াইছে, বহুত তালেব ইলমকে খেদমত করছে, বহু মানুষের উপকার করছে, বহু ভালো কাজ সে করছে। আমলের পাহাড় নিয়ে উঠবে, মুছে তাও দিতে দিতে যাবে যে আমি তো জান্নাত সামনে পাইতেই আছি। এই টাইমে হঠাৎ করে একজন এসে বলবে, আল্লাহ, এই যে আমলের পাহাড় নিয়ে মানুষটা হাজির হয়েছে, এই লোকটা আমাকে একদিন গালি দিছিল অন্যায় ভাবে, কিছু বলতে পারি নাই, গায়ের জোর ছিল, আমি রিকশালা ছিলাম, একটা থাপ্পড় দিছিল আমাকে অন্যায় ভাবে, দুনিয়ার কারোর কাছে বিচার পাই নাই, কিন্তু আমার ঈমান ছিল আহকামুল হাকিমিনের কাছে বিচার হবে একদিন, আজ আমি বিচার চাই। তো সেদিন আল্লাহ তাআলা বলবেন, তোমার আমল থেকে তোমার পাওনাদারকে কিছু আমল দিয়ে দেওয়া হলো তোমার পাওনা পরিশোধ করার জন্য, কারণ দুনিয়ার টাকা তো সেখানে থাকবে না, আমলের বিনিময় হবে। আরেকজন এসে বলবে, আল্লাহ, আমার ভাই বহুত নেকামল করছে, হজমরা করছে বহুত, সবই ঠিক আছে, কিন্তু আমার হকটা দেয় নাই আল্লাহ, আমি শর্মের লজ্জা চাইতেও পারি নাই, কষ্টে ছিলাম, কিন্তু ভাই দেয় নাই আমাকে, লামসাম একটু দিয়ে দিছে, পুরা হক দেয় নাই বুঝায়া। তখন আল্লাহ বলবেন, পাওনা রয়েছে তোমার বোনের, দিয়ে দাও আমল। নাকি বোন সেদিন ভাইদের প্রতি দয়া করবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সেদিন বাবা সন্তান থেকে পালাবে, সন্তান বাবা থেকে পালাবে, মা থেকে পালাবে, মায়ের কাছ থেকে সন্তান পালাবে, সন্তানের কাছ থেকে মা পালাবে। ভালোবাসার গদগদ যে হয় জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাথে, তারা একজন আরেকজনকে দেখে পালাবে। এরকম একটা ভয়াবহতম দিনে আমলের পাহাড় নিয়ে আপনি হাজির হবেন, আর এক একজন পাওনাদার আসবে, আর তাকে সওয়াব দিতে দিতে আপনার সওয়াব শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার তখনও শেষ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে পাওনাদারকে, যে এই কপাল পোড়ার তো আর সওয়াব না যে তোমাদেরকে দেব, ঠিক আছে, তোমাদের গুনাহ তাকে দিয়ে যাও। জীবন ভর আমল করলেন, 2 হাত দিয়ে আমল করলেন, অঞ্জলি ভরে আমল করলেন, আমলের পাহাড় গড়ে ফেললেন, কিন্তু মানুষের হক নষ্ট করেছেন। গায়ের জোর আছে, ক্ষমতা আছে, দিছেন একজন অভাবী মানুষকে থাপ্পড়, গালি, ধমক, আছে না নাই আমাদের মধ্যে? সহিহ মুসলিমের এক হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলামত বলছেন জাহান্নামী মানুষের মার্কা। বলবো আপনাদের, জাহান্নামী মানুষের মার্কা আছে, মার্কা দেখলে বোঝা যায় এটা জাহান্নামী। আবার জান্নাতি লোকেরও মার্কা আছে, যেটা দেখলে বোঝা যায় এই লোকটা, তবে নিশ্চিত করে বলা যায় না। নিশ্চিত একমাত্র ইলম কার কাছে? আল্লাহর কাছে। খবরদার, আলামত দেখে আবার ডাইরেক্ট ফতোয়া দিবেন না যে এই লোক জাহান্নামী, এই লোক জান্নাতি। আলামত সবকিছুকে চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামী লোকদের একটা মার্কা হলো, এরা সবসময় মানুষকে দমায় রাখে। তার জোর আছে গায়ে, পয়সার জোর, ক্ষমতার জোর, সামাজিক প্রতিপত্তির জোর, মানুষকে তার সামনে কথাই বলতে, সবাইকে দমায় দমায় রাখে। আছে না এই টাইপের কিছু মানুষ, অহংকারী কিসিমের মানুষ? জাহান্নামী হওয়ার একটা আলামত। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আর জান্নাতি মানুষের আলামত হলো এর বিপরীতে। একই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা বিনয়ী হয়, নিরীহ হয়। কেউ ধাক্কা দিলে ধাক্কা খায়, পাল্টা ধাক্কা দেয় না, যে আমার ধাক্কাটা যদি জোরে হয়ে যায় তাহলে জুলুম হয়ে যাবে না। আল্লাহ বলেছেন, যদি কেউ জুলুম করে তাহলে সমপরিমাণ জুলুম তুমি করতে পারো, অতিরিক্ত হয়ে গেলে সেটার জন্য তুমি আবার কি হয়ে গেলা? অপরাধী হয়ে গেলা। সেই ভয়ে সে কাউকে জুলুম করে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহর হক এটা আল্লাহর কাছ থেকে আপনি মাপ পাইতে পারেন। বান্দার হক আল্লাহর কাছে মাপ পাওয়ার কোনো সুযোগ
একটা বান্দার হক আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম মুসলমানরা আমরা মেরে থাকি। এবং আমি বহু জায়গায় জিজ্ঞাসা করেছি যে দাঁড়িয়ে একটা মানুষ বলেন দেখি যে আপনার দাদার সম্পত্তিতে আপনার ফুফুর যা হক ছিল, অন্য চাচারা কি দিছে না দিছে, চাচাতো ভাই বোনরা কি দিছে না দিছে, আপনার সম্পত্তিতে যেই পরিমাণ পাওনা তার আছে সেটা তাকে না পাইলে ফুফাতো ভাই বোনকে, তাদেরকে না পাইলে তাদের পরের জেনারেশনকে বুঝাই দিয়ে আসছেন। এরকম মায়ের সন্তান কয়জন আছেন? আমি আজও পর্যন্ত কোন মাহফিলে দেখি নাই একজন লোক দাঁড়ায় বলছে আমি আছি। এর মানে এই না যে কেউ নাই, আলহামদুলিল্লাহ কিছু মানুষ তো অবশ্যই ভালো আছে, কিন্তু রেশিওটা অনেক কম। এই অপরাধটার কারণে আল্লাহর কাছে জবাবদি করা লাগবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এই মাহফিল থেকে আজই সিদ্ধান্ত গ্রহণ করুন, আপনার যদি ফুফু থাকে আপনার দাদার সম্পত্তি থেকে ফুফুকে বুঝায় দেওয়া হয়েছে কিনা খোঁজ খবর নেন। যদি কেউ না দেয়, আপনি যা পাইছেন সেখানে ফুফুর হক আছে, সেটা যদি 1 ইঞ্চিও হয় তাদেরকে বুঝাই দিয়ে আসবেন। হ্যাঁ, তারা যদি নিজেরা খুশি হয়ে বলে যে আমাদের অনেক আছে আলহামদুলিল্লাহ, তুমি বরং বাবা কষ্টে আসো, আমি খুশি মনে তোমাকে এটা দিয়ে দিলাম, তাহলে আপনার জন্য সেটা অবশ্যই হালাল। কিন্তু যদি শর্মে পড়ে দেয়, আজকাল বোনরা যে মাপ করে এই মাপটা তো ম্যাক্সিমাম শর্মে পড়ে দেয়, ঠিক না ঠিক? বোনরা ভাইয়ের কাছে যদি হক চায় তাহলে এটাকে আমাদের সমাজ কি ভালোভাবে দেখে না খারাপ ভাবে দেখে? ভাইরাও সাদে চিটার মার্কা তো আমরা, নে বোন নে তোরটা তো নে, থাক আমি কি করব তোরটা দিয়া, এমন ভাবে বলে। বোনও বলে ভাই থাক আপনার কাছেই থাক, অসুবিধা নেই। ভাগ তো করে দেয় না, মুখে বলে। এই বলাতে মুক্তি হবে? বোন যদি মুখ দিয়ে মাফ করে, মাফ হবে না, কারণ এটা শর্মে পড়ে লজ্জা পড়ে সে কি করছে? মাফ করছে। সহিহ মুসলিমের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, কোন মুসলমানের সম্পত্তি তার মনের সন্তুষ্টি ছাড়া মাফ